আমরা আসছি এখন গ্র্যান্ড ক্যানিয়নে, বিগেস্ট হচ্ছে গ্লাস ব্রিজ, তাই না? ওয়ার্ল্ডের। আমি শুদ্ধ একদমই ভয় পাই না, চারিয়ার ভয় পাই, সে আসে না। আর শুদ্ধকে দেখে, শুদ্ধতে একটু ভয়টা কিছু না। Hey guys, welcome back to my channel Shipran Shuddho's vlog and good morning সবাইকে from জ্যাংজিয়া। যেহেতু সকাল সকাল উঠে গেছি আমরা, তো আজকে দেখেন ওয়েদার এখনও মোটামুটি ভালো আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে গেছি। তো এখানে একটা বিল্ডিং, এই পাশে একটা বিল্ডিং। তো আমাদের যেখানে রুম, এই বিল্ডিংটা একদম নতুন করেছে, তো বিশাল বড়। এখানে আরেকটা বিল্ডিং আছে, ওই সাইডে আছে, তারপর আর ভিতর আছে। আর এইখানে মাঝখানে হচ্ছে হাঁটার জায়গা। আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোর পাতা নাই, এগুলাই হচ্ছে চেরি গাছ। চেরি ব্লসমের টাইমে ফুল ভরে থাকে। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। তো এখানে ব্রেকফাস্ট আছে মোটামুটি, আমরা খেতে পারি না, ব্রেড টেড খাই। আর দেখেন যে এখানেও কিন্তু প্রচুর ফিশ আছে। আজকে দেখি ওই পাশে চলে গেছে। আর ওয়েদার মোটামুটি ভালো, প্রচুর ঠান্ডা। তারপর আমরা রেডি হয়ে গেলাম। তো আজকে আমরা যাব গ্লাস ব্রিজে। এখান থেকে আমাদের হোটেল থেকে 40 কিলোমিটার দূরে। তো আমাদের গ্র্যাব চলে আসছে, এখন আমরা চলেন যাই। তো ওয়েদার এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে, একটু লেট হয়ে গেল। আর হচ্ছে 40 কিলোমিটার্স যেতেও ভালো টাইম লাগবে। আজকে একদিকে ভালো, বৃষ্টি কিছু নাই, রোদ নাই, বাট কালকের থেকে ঠান্ডা একটু কম। আর এই যে টানেল দিয়ে আমরা যাচ্ছি, তো যেতে যেতে একটু ঘুমায় গেছিলো। আমিও চারদিকে দেখছিলাম, অনেক সুন্দর জায়গা। যেহেতু দুই পাশেই অনেক পাহাড়, তো দেখতে তো দারুণ লাগে। তো এখন আমরা চলে আসছি গ্লাস ব্রিজের গেটের সামনে। আমাদের গ্র্যাবের ড্রাইভার এখানে আমাদের নামে দিল, বললো এই পাশে যান, যে ওখানে টিকিট কাটতে হবে, দেন ওই পাশে চলে যায়। তো সারির আগে আগে যাচ্ছে টিকিট কাটতে। তো চলে আসছি আমরা গ্লাস ব্রিজের এন্ট্রান্সের কাছে। তো এখন ঢুকবো। আজকে মোটামুটি মানুষ কমই আছে, যদিও আজকে ওদের উইকেন্ড। সকালে মেবি আসছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই। তো মানুষ যত কম থাকবে ততই ভালো। তো এই যে এন্ট্রান্স, এখন চলেন ভিতরে যেয়ে দেখি কত দূর পর গ্লাস ব্রিজটা। তো দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু একদমই কম, ভিড়ই নাই। আবার অনেকে একটু পরেও আসে। তো এই যে দেখেন গ্লাস ব্রিজ, এটা পুরা ওদের মডেল করে রাখছে গ্লাস ব্রিজের। তো এখন আমরা ভিতর ঢুকছি। ভিতরে সুর কাভারটা দিবে, ওইটা পরবো, সবাই পড়ছে, দূরে থেকে দেখা যাচ্ছে। আর দেয়ালে দেখেন সব গ্লাস ব্রিজের ছবি, বাংজি জাম্প করছে, তারপর রোপওয়ে করছে সুর ওপরে, এটা দিয়ে দিল পড়ার জন্য, যাওয়ার জন্য। দিলাম, শুদ্ধ পড়ছে, চারিয়ারা পড়া শেষ, এখন দেখছি সামনেই শুদ্ধ। ও মাই গড, দেখো, ওয়াও, যাও পাড়া দাও তুমি আগে, কোনো প্রবলেম নাই। শুদ্ধ আস্তে আস্তে যাও, পড়ে যাও না। আমরা চলে আসছি গ্লাস ব্রিজে। এই যে এখানে শুদ্ধ প্রথম পা দিচ্ছে, যাও শুদ্ধ। শুদ্ধ চলে গেছে ব্রিজে, শুদ্ধ তো ভয় পায় না, কিছুই না। ভয় পায় না, শুদ্ধ ভয় লাগে না? তোমার ভয় লাগে না? নো,
আমরা আসছি এখন গ্র্যান্ড ক্যানিয়নে, বিগেস্ট হচ্ছে গ্লাস ব্রিজ, তাই না, ওয়ার্ল্ডের। আমি শুদ্ধ একদমই ভয় পাই না, চারিয়ার ভয় পাই, সে আসে না। আর শুদ্ধকে দেখে, শুদ্ধতে একটু ভয়টার কিছু নেই। ওরে ছবি তুলে দাও, চোখ মাঝখান থেকে চলে আসছে। এগুলো বসে দেখা যাচ্ছে না নিচে কত নিচে। এখানে ওয়েদার একটু পর পর চেঞ্জ হতে থাকে। দারুণ সুন্দর। দেখেন কত নিচে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আর এই যে নিচে দেখেন, এখান থেকে বাঞ্জি জাম্প করে। বাঞ্জি জাম্পটা আমার ভয় লাগে, কেন জানি, অন্য কিছুই ভালো লাগে না। এই লোক দেখা যাচ্ছে এখান থেকে করে। আমরা অলমোস্ট এই সাইডে চলে আসছি। একটু আগে পুরো ফাঁকা ছিল, এখন মানুষ মোটামুটি অনেক আসছে, ঠান্ডা অনেক। আসো শুদ্ধ। এট লাস্ট হচ্ছে পাপা ভয় পা ই করছে। হ্যাঁ চুপ থাকো। 챙গিয়াজি আমরা চলে আসছি এই পাশে। এই দেখেন, এই যে এই পাশে, হ্যাঁ, আর এই পাশে ওই যে। আর আজকে কিন্তু হচ্ছে ওদের উইকেন্ড, ছুটির দিন, তারপরেও কিন্তু আজকে ভিড় কম। সকালে আসছে কিনা জানি না, একটু পর অফ হয়ে যাবে। বাট প্রচণ্ড ঠান্ডা, মজা লাগলো। বাকেট লিস্টে যেসব জিনিস ছিল আমাদের চাইনায় মোটামুটি সব কভার করে ফেলছি। আর জ্যাংজিতে যে কয়টা ছিল সব কভার করা শেষ। এখন হচ্ছে কালকে যাব বেইজিং, গ্রেট ওয়াল ওইটাও আছে। আর যেগুলো যেগুলো আছে সেগুলো তো করবোই। তবে হচ্ছে চাইনা খুবই সুন্দর জায়গা, তো আসতে পারছি এত সুন্দর জায়গায়। আল্লাহ এত সুন্দর বানাইছে। এখন আমরা হচ্ছে উপরে আসলাম। এখানে দেখেন এই যে বাঞ্জি জাম্প করছে কত মানুষে, স্ক্যারি। এই জিনিসটা কিন্তু মজা যে করছে সবাই বসে বসে। এখন আমরা উপরে চলে আসি, এই সাইড দিয়েই সামনে হেঁটে ওই পাশে যেতে হবে। আর দেখেন পুরা ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। তো নিচে আমরা শুর যে হচ্ছে কাভার ছিল ওটা খুলে আসছি, এখন ওই পাশে যাবো। আর এখানে দেখেন ক্লাইম্ব করা যায়, তো কিছু ছবি দেওয়া ছিল। তো এখন কাঠের ব্রিজ দেওয়া আছে, এটা দিয়ে সামনে যেতে হবে। তারপরে ওই গ্লাস ব্রিজটা ছোট যেটা, সেটা হচ্ছে পাহাড়ের সাইড দিয়ে যেটা বানানো। তো গতকাল তো ওইটা বন্ধ ছিল, গ্লাস ব্রিজ যেটা হচ্ছে সাইড, পাহাড়ের সাইড দিয়ে। তো আজকে তো দেখলাম খোলা আছে, তো ভালোই লাগছে, সব কিছু এক্সপিরিয়েন্স করা যাবে। তো এখানে দেখলাম মানুষ হচ্ছে ভালোই আছে, ব্রিজের এখানে তো একদমই ফাঁকা ছিল। তো চলো, ওই যে চলে আসছি এখন আমরা হচ্ছে গ্লাস ব্রিজের এটা। তো এখান থেকেও কিন্তু ভিউ দারুণ সুন্দর দেখা যায়। ওই দেখেন গ্লাস ব্রিজ, এক পাশে পুরা খাদ, পড়ে গেলে একদম কিন্তু শেষ না। তো অনেকেই ভয় পাচ্ছিল, যারা ভয় পাচ্ছে তারা ওই দেখেন এই পাশে একটু হচ্ছে
এমনি নর্মাল ব্রিজের মতো একটু করা আছে, তো ওইখান দিয়ে সবাই মানে যারা ভয় পাচ্ছিলো হেঁটে যাচ্ছিলো। তো আমার হচ্ছে হাইফোবিয়া নাই, আমার মানে হচ্ছে এক বাঞ্জি জাম্প ছাড়া কোনো কিছুতেই আমি হচ্ছে হাইটে ভয় পাই না। তো দূরে অনেকে হচ্ছে রোপওয়ে করছে, সেটা আমার দেখেও করার ইচ্ছা ছিল। তো আমার রোপওয়ে মানে এইসব জিনিস খুব ভালো লাগে, বাট এখন অনেক টাইম হয়ে গেছে। আবার নিচে যেয়ে নিচেও আপনার বোটিং করা যায়, তো ওইটাও হচ্ছে সকালবেলা আসলে ভালো হয়, অনেক টাইম নিয়ে করা লাগে, যেহেতু আমাদের বেশি টাইম নাই, কারণ হচ্ছে 6টার পর সব কিছু অফ হয়ে যায়। তো সামনে এলিভেটর আছে, ওইটা আবার ওঠা যাবে, যেটা জ্যাংজিয়াজির ন্যাশনাল ফরেস্ট পার্কে ছিল, আমরা উঠেছিলাম সন্ধ্যার দিকে। তো সেইটা একটা আছে, তো চলেন সামনে তো ওইটি উঠি। এখন আমরা যাচ্ছি এলিভেটরে, তো সামনেই হচ্ছে ইন্ডিকেটর দেওয়া আছে, ওগুলো দেখে দেখে আমরা যাচ্ছি। তো এখানে এসে দেখলাম হচ্ছে মানুষই নাই, পুরা ফাঁকা। তো এখান থেকে এসে দিয়ে একটু নিচে নামতে হবে, দেন এলিভেটর। আমাদের টিকিটের সাথে গ্লাস ব্রিজ আর এলিভেটরে ওগুলো ছিল, আর যদি রোপওয়ে টোপে কিছু করেন তাহলে সেটা এক্সট্রা আবার টিকিট কাটতে হবে। যেহেতু আমরা হচ্ছে করবো না, এর জন্য আর টিকিট কাটি নাই, কারণ হচ্ছে টাইম নেই, আর শাড়ি আর উঠবে না, শুদ্ধ উঠবে না, শুটো যেহেতু ছোটো, এর জন্য একা একা আমি উঠে কী করবো। তো ওই যে সামনে হচ্ছে এখন ওই সামনেই দেখা যাচ্ছে, এই তো চলে আসছি আমরা এলিভেটরে। তো এখন নামবো, দেখেন ওই যে আগের বার নিচ থেকে উপর হয়েছিলাম, আর আজকে উপর থেকে নিচে নামছি। উপরে দেখেন ওই রোপওয়েতে করছে কত মানুষ। তো আমরা হচ্ছে নিচে চলে আসছি, এখন হচ্ছে কাঠের স্টেয়ার আছে, তো সেটা দিয়ে একটু নিচে যাওয়া লাগবে। তো এটা দিয়ে একদম নিচে যাওয়া যায়, তারপর হচ্ছে আপনার হেঁটে ওই পাশেও যাওয়া যায়। তো দেখা যাক এদিকে রাস্তা আছে কিনা, যদি রাস্তা থাকে তাহলে আমরা হচ্ছে এদিক দিয়ে যাবো। এখনও অনেকটুকু নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। তো আমরা অনেক দূর নেমেছিলাম, তারপরে হচ্ছে উপর উঠে এখন আবার এলিভেটর দিয়ে চলে যাচ্ছি, কারণ ওই দিক দিয়ে যেতে নাকি অনেক টাইম লাগবে। তো চলেন যাই, এখন আবার এলিভেটরে উঠি। এখানে একটা এলিভেটর আছে, ওখানে যাচ্ছি এখন, পাসপোর্ট লাগবে। এখন আবার অনেক মানুষ আসছে, আর এখন তো হচ্ছে 3:30টায় মনে হয় শেষ, লাস্ট হচ্ছে এন্ট্রি। তো এখন দেখি ভালো ভিড়, আমাদের সবাই কিন্তু একদম ফাঁকা ছিল। আর এই দেখো ভয় পাচ্ছে, এই যে টেনেও নিতে নিয়ে যাচ্ছে না, শুধু ভয় পাচ্ছে দেখো। আমাদের এদিকে ঘোরা শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি গ্লাস ব্রিজ দিয়ে। তো
তো নিচ দিয়ে নামা যেত, রোপওয়ে ছিল, তারপর হচ্ছে একটা এলিভেটর ছিল, ওইটা দিয়ে নেমে আবার 3.5 কিলোমিটার হাঁটতে হবে যেহেতু অনেক বেজে গেছে। তারপর হচ্ছে এখানে যে সিকিউরিটি ছিল সে বলল যে যেহেতু বেবি আছে আপনারা আবার ক্লাস ব্রিজ দিয়ে আবার চলে যান, যেদিক দিয়ে আসছে, এই জন্য আবার চলে আসছে। ওই দেখে নিচে বাঞ্জি জাম্প করে, দেখেন ওয়াও। তো যে ছেলেটা বাঞ্জি জাম্প করেছিল তার গার্লফ্রেন্ডও করার কথা ছিল, তো অনেকক্ষণ আমরা দাঁড়ায় থাকলাম, বাট ও ভয়ে পরে লাস্টে করলোই না, দেন চলে আসলাম আমরা এখন চলে যাচ্ছি। আমাদের গ্লাস ব্রিজে ঘোরা শেষ, খুব সুন্দর ছিল জায়গাটা। তো বাই বাই। তো সুন্দর জায়গাগুলো দেখলাম। এবার জ্যাংজিয়াতি আসলে অনেক সুন্দর, সিনিক বিউটিতে ভরা, গাছ, মাউন্টেন, মানে ভয়ঙ্কর রকমের সুন্দর, না আসলে মাথা খারাপ। তো আমরা বাইরে আসলাম, এসে গ্র্যাব খুঁজছিলাম, হঠাৎ করে আমরা গ্র্যাব কল করেছি, তখন দেখি আমাদের যে গ্র্যাবটা নিয়ে আসছে ওই ছিল, ওই আবার পিক করেছে আমাদের। তারপরে খুব মজা লাগলো, ও বললো যে আমি কতক্ষণ ওয়েট করলাম, একটু লাঞ্চ টাঞ্চ করলাম, পরে আপনাদেরই পেয়ে গেলাম, খুবই মজা লাগলো। তো এখন আমরা আবার যাচ্ছি চিবুতে, যেহেতু অনেক টাইম আছে, দেখেন না বিকাল। তো এখন একটু চিবুতে যাই, একটু ফ্রুটস টুস খাই, একটু ঘুরি, দেন হোটেলে যাব। তো চলে আসছি এখন আমরা চিবুতে। তো এই দেখেন মানে জায়গাটা অনেক সুন্দর, লাইটিং, তো তারপর খাবারের দোকান, তারপরে এমনি নর্মালি শপ। আমরা পরশুদিন আসলাম স্ট্রিটে, হ্যাঁ বাহ সুন্দর। তো আজকে আবার আসলাম, শুদ্ধর খুব পছন্দ হয়েছে। তো এখানে অনেক ফ্রুটস টুস পাওয়া যায়, খাবারের দোকানও ভরা, ওরা হ্যাপেনিং। তো হ্যাঁ, আগের দিন রাতে আসছিলাম, বোঝা যায় না, শুধু জাস্ট খালি হ্যাঁ লাইটিং ছিল। এখন দেখেন ওই যে পাহাড়, কিন্তু বোঝাই যায় না ওই পাশে যে পাহাড়। তো কালকে আমরা যে ফ্রুটসের দোকানে আসছিলাম সেখান থেকে আবার আজকে একটু চেরি নিচ্ছি, তারপর একটু অ্যাপেল, ওদের এখানে যা হয় সেটা নিলাম। আর যে এইটা দেখেন চেস্টনাট, আমি এবার ফার্স্ট টাইম খাচ্ছি, আগে কখনোই দেখি নাই। তো আমি বলছিলাম যে এটা কি, পরে আমাকে একটা দিল যে টেস্ট করার জন্য। তো খেয়ে একদম কাঁঠাল বিচির মতো, খাইতে খুবই মজা। তো হাফ কেজির মতো নিয়ে নিলাম। দেন আমি এখানে একটু বসলাম, কারণ আমার হাত পা একদম ব্যথা হয়ে গেছে আসলে। আর অনেক কিছু কিনেছি না, ফ্রুটস ম্যাঙ্গো কিনেছি, তো মানে অনেক ভারী। তো অনেকক্ষণ বসে দেন আবার এপাশে আসলাম। তো এখানে এসে আবার আখ নিচ্ছি, দেখেন কীভাবে আখটা কাটছে। তো এই আখগুলো এত মজা। তো এখানে জাম্বুরা আছে, কাঁঠাল আছে। তো জাম্বুরাটাও একদম চিনির মতো মিষ্টি, মানে কোনো মানে টক না, খুবই টেস্টি। তো আমরা একটা আখ নিয়ে নিলাম, দেন ক্যাব ডেকে হোটেলে যাব। তো আমরা ক্যাব ডেকে ফেলছিলাম। তো এখন আমরা হোটেলে যাচ্ছি। তো হোটেলে যেয়ে ফ্রুটস টুস খাবো, দেন আমাদের এলাকার সাইডের যে দোকানপাট, তো ওগুলো একটু ঘুরে বেড়াবো। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমাদের এই পাশেই কিছু রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওখানে আসছি। তো ওইখানে এসে রাইস, একটু চিকেন, একটু বিফ অর্ডার দিলাম। তো এখানে ওরা আমাদের মানে খাবার, তারপর খাবারের জন্য যে বাটি, তারপর গ্লাস, এগুলো দিয়ে গেছে। তো খাবারটা আবার অনেক আছে, আমি খাইতে কেমন হবে আই ডোন্ট নো। তো আমাদের চা দিয়ে গেল, তো বসে বসে চা খাওয়ার দেন আমাদের রাইস চলে আসছে। এটা বিফ, আর আরেকটা চিকেন দিয়েছে। মানে খাবারও অনেক। আমি একটু শুকনা চাচ্ছিলাম, বাট এটা বললো স্পাইসি। দেন
আর এটা চিকেন, আর হচ্ছে মোলার কিমচিও দিয়েছিল আর খাওয়ার জন্য, তো আমরা এটাই খাচ্ছি এখন। তো খাবার মানে খারাপ না, বাট আমার টেস্টটা একটু কেমন কেমন লাগছে। প্রচুর চিকেন দিয়েছিল আর প্রাইসও মোটামুটি তো হাই এখানে খাবার। তো খেয়ে দিয়ে মানে যতটুকু পারি খাই, খেয়ে তারপরে হচ্ছে আমরা হচ্ছে হোটেলে যাই। তো ডিনার শেষ করে এখন আমরা হোটেলে ফিরছি। এই যে এই পাশে দেখেন দোকানপাট বেশিরভাগ বন্ধ হয়ে গেছে, আর সামনেই কিন্তু ন্যাশনাল ফরেস্ট পার্ক একদমই কাছে। তো দুই একটা দোকান আছে, কিছু রেস্টুরেন্টও আছে, তো আমরা একটাই গিয়েছিলাম। তো এখন হেঁটে হেঁটে হচ্ছে সামনে আমাদের হোটেলে যাই। আর যাওয়ার মাঝখানে দেখি একটা ডগি এখানে হাঁটছে। তো এক পাশে পাহাড়, তো মানে দুই পাশেই পাহাড়, মাঝখানে কিছু রেস্টুরেন্ট, তারপরে হোটেল টোটেল রিসোর্ট আছে। তো একটু ভয় ভয়ই লাগছিল যে মানে যদি বাঘটা কিছু চলে আসে। দেন আমরা আমাদের হোটেলে চলে আসলাম। তো এখন যে ঘুম দিব, কালকে যেহেতু বেজিং যেতে হবে সকালবেলা। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই। আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না, বাই।